শেখ হাসিনার লুটেরা, খুনি, গুম ও নির্যাতনকারীদের পতন হওয়াতে তারা বিষণ্ণ বেদনায় মুষড়ে পড়েছেন। হত্যা, গুম, খুন, গণহত্যা, নির্যাতন, নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস করে দুর্নীতির মাধ্যমে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গিয়েছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন দুরাচারী আওয়ামী ফ্যাসিস্ট সরকার। এখন শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য ভারতের প্রচেষ্টার অন্ত নেই। এদেশের মানুষ বিশ্বাস করে বাংলাদেশ থেকে পাচার হওয়া লক্ষ লক্ষ কোটি টাকার একটি বিরাট অংশ বাংলাদেশের প্রতি বিদ্বেষ পরায়ণকারী ভারতের রাজনীতিবিদদের পিছনে খরচ করা হচ্ছে। যে টাকাটা পাচার হয়েছে তার একটি বিরাট অংশ ভারতে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে যে সমস্ত যারা বাংলাদেশের প্রতি বিদ্বেষ পরায়ণ সেখানকার নীতি নির্ধারক এবং রাজনীতিবিদরা তাদের পেছনে খরচ করা হচ্ছে। তা না হলে এখন এভাবে একযোগে বাংলাদেশ বিরোধী জিগির তুলছে কেন ভারতের রাজনীতিবিদ এবং নীতি নির্ধারকরা? এটা এখন সবার মনে এই প্রশ্নটা দেখা দিয়েছে। আমরা এর আগেও বলেছি, বাংলাদেশের রাজনীতিবিদরা যাই বলুক, তারা যে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করেন তার প্রমাণ হচ্ছে শুধুমাত্র মমতা ব্যানার্জির কারণেই তিস্তা নদীর পানির চুক্তি বাস্তবায়িত হয়নি। এটা তো আপনারা সবাই জানেন। যতটুকু অগ্রগতি হচ্ছিল সেটাও বাধা দিয়ে বন্ধ করেছেন এই মমতা ব্যানার্জি। অথচ তিনি নিজেকে অসাম্প্রদায়িক বলেন, তিনি সেকুলার বলেন, তিনি উদার রাজনীতিবিদ হিসেবে তিনি মানুষের কাছে তিনি নিজের পরিচয় দেন, কিন্তু মনের গভীরে বাংলাদেশের প্রতি যে বিদ্বেষ এবং মনের গভীরে তারা যে কেউ প্রকৃতপক্ষেই সেকুলার নন, সেটা আজকে তার বক্তব্যে আবারও প্রমাণিত হলো। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। সুতরাং তিনি কি উদ্দেশ্যে জাতিসংঘ বাহিনীকে বাংলাদেশে প্রেরণ করার প্রস্তাব করেছেন এটা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে খোলাসা করা উচিত। একটি অনির্বাচিত অগণতান্ত্রিক ফ্যাসিস্ট আওয়ামী লুটেরা রেজিমকে মদত দিয়ে বিনিময়ে ভারত একতরফাভাবে অনৈতিক স্বার্থ ও ফায়দা হাসিল করেছিল। ছাত্র জনতা কর্তৃক জনস্বার্থ বিরোধী ভারতের সেই তাবেদার রেজিম উৎখাতের ফলে ভারতের অনৈতিক স্বার্থ হাসিলের ছেদ পড়ায় সেখানকার রাজনীতিবিদ ও নীতি নির্ধারকরা এখন বেসামাল হয়ে পড়েছেন। বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ। এই দেশ কিভাবে চলবে সেটি এদেশের জনগণ নির্ধারণ করবে। কোনো দেশের গভীর চক্রান্তের নীল নকশা কখনোই বাস্তবায়িত হবে না এই বাংলাদেশের মৃত্তিকায়। সাংবাদিক বন্ধুরা, 81% সনাতন বা হিন্দু ধর্মাবলম্বীদের দেশ নেপালের সাথে ভারতের সম্পর্ক উষ্ণ যেমন নয়, তেমনি নেপালের জনগোষ্ঠীও ভারতের প্রতি বন্ধু ভাবাপন্ন নয়, বরং বৈরী ভাবাপন্ন। তাই বুঝতে হবে বাংলাদেশ সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের প্রতি ভারতের অতি ভালোবাসা প্রকাশ ও এটিকে কেন্দ্র করে বাংলাদেশের প্রতি হম্বিতম্বির পেছনে ভারতের কোনো ধর্মীয় ভাবাবেগ, ভালোবাসা বা বন্ধন জড়িত নেই। আছে এটিকে পুঁজি করে ভারতের আধিপত্যবাদী আগ্রাসী মনোভাব ও ষড়যন্ত্র। আমি ভারতের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদের বিধানসভায় দেয়া বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। বাংলাদেশের সনাতন হিন্দু সম্প্রদায়, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান দেশবাসী ভাই বোনকে পার্শ্ববর্তী দেশের গভীর চক্রান্ত সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানায়। বন্ধুরা, তারা বাংলাদেশে কিছুই নয়, আমরা তো বাস করি এখানে। কি হচ্ছে এখানে? 15 বছরের একটি দানবীয় জগদ্দল পাথরের পর কমপক্ষে একটি মুক্ত বাতাস নিতে পারছে মানুষ। আর এটিকে এমন করে ফুলিয়ে ফাঁপিয়ে ভারতে বলা হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে যে বাংলাদেশে বোধহয় অনেক কিছু ঘটে যাচ্ছে। কই, আপনি যদি সত্যিকার অর্থে একজন আদর্শবাদী রাজনীতিবিদ হতেন
তারা আজকে আগরতলায় বিএনপির যে উপ হাইকমিশন অফিস আছে, ডেপুটি হাই কমিশনারের যে অফিস আছে, সেখানে 3টি তাদের রাজনৈতিক দল যারা অত্যন্ত উগ্র সাম্প্রদায়িক রাজনৈতিক দল, আরএসএস, বজরং দল এবং আরেকটি হচ্ছে কি যেন আরেকটি তাদের রাজনৈতিক দল, সেটাও উগ্র সাম্প্রদায়িক দল, তারা একযোগে আক্রমণ করেছে। এবং আমরা ভিডিওতে যেটি ভাইরাল দেখলাম, সেখানে সম্ভবত কমিশনের কোনো লোককে তারা বেদম মারধর করছেন সেখানে।